যে আমাদের টিভিটা। হ্যালো এভরিওয়ান, আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। চলুন আজকে এখন এই বিকেলবেলা ড্রাগন ফলটা কাটবো। এই ড্রাগনটা আমরা লোকাল মার্কেট থেকে কিনে নিয়ে এসেছি। $120 নিয়েছে, কিন্তু এত সুন্দর ফলটা দেখতে আর একদম টকটকে লাল। এই ড্রাগন ফলগুলো আমরা এখানে প্রায় কিনে থাকি, খুব মিষ্টি খেতে। ড্রাগন ফলের তো এমনিতে কোনো স্বাদ থাকে না খুব একটা, কিন্তু এগুলো যেন আমার খুব মিষ্টি লাগে। আমি প্রায়ই মাঝে মধ্যে লোকাল মার্কেট থেকে কিনে আনতে বলি, আর লোকাল মার্কেটের দামটা একটু কম হয়। আমরা সবসময় বেশিরভাগ জিনিসই লোকাল মার্কেট থেকেই কিনি। চলুন আজকে বিকেলে জলখাবারে আমাদের এই ড্রাগন ফলটা কাটবো আর একটু স্যালাড বানাবো। ড্রাগন ফলটা আমার এখন কাটা হয়ে গেছে, আমি এগুলো সব প্লেটে সাজিয়ে নিচ্ছি। স্যালাড বানাবো, একটু লেটুস শাক আর একটু ছোলা, কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে স্যালাড বানিয়ে নেব। ফলগুলো এখন মধুকে দিয়ে আসি, তারপরে স্যালাডটা বানাতে একটু সময় লাগবে। আর ও আজকে টিভি নিয়ে এসছে, আমাদের টিভিটা ডেলিভারি দিয়ে গেছে সকালবেলা। তারপরেই এখন আমরা আনবক্সিং করবো। ও অফিসে চলে গেছিলো, অফিস থেকেই ফিরেছে। এখন খাওয়া দাওয়া করে তারপরে আমরা টিভিটা আনবক্সিং করব, আপনাদেরকে দেখাবো টিভিটা কেমন হয়েছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের রুমে যেহেতু টিভি ছিল না, মেয়েকে খাওয়াতে হয়, একটু কার্টুন দেখাতে হয়, আর আমরাও সারাদিন ওই ল্যাপটপে দেখতে আর ভালো লাগছিল না, তাই একটা টিভি অর্ডার দিয়েছিলাম অনলাইনে। 3-4 দিনের মধ্যে দিয়ে চলে গেছে। টিভিটাকে কোথায় বসাবো সেই সব প্ল্যান করছি আমরা। তো খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে দেখা যাক কোথায় বসানো যায়। সব জিনিসপত্র সরাতে হবে, টেবিলে রাখতে হবে, যাবো, তাই জন্য সব কিছু সব সেট করতে হচ্ছে, এদিক ওদিক জিনিস করতে হচ্ছে। এটা হচ্ছে মাইক্রোওয়েভটা, কালকে বাজার থেকে নিয়ে এসছে এতটা পরিমাণ ভুট্টা। এই ভুট্টাগুলো ছাড়িয়ে পুড়ে রাখবো, নাহলে নষ্ট হয়ে যাবে। যে গরম পড়েছে, ফ্রিজে রাখার জায়গা নেই। এমনিতে শনি রবিবারে এত সবজি বাজার হয়, ফ্রিজে আর রাখা যায় না। ওই অত বড় একটা ড্রাগন, সেটার অর্ধেকটা খেয়েছি, এখনো অর্ধেকটা আছে। চলো চলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এইখানে মাইক্রোওয়েভটা ছিল, এখন এখান থেকে সরানো হয়েছে। আমাদের এই ডাইনিংয়ে টিভি রাখা হবে, ডাইনিং হলে টিভি থাকবে, আর মাইক্রোওয়েভটা বাইরে রাখা হয়েছে। কি করছো মা? কাম্বা? ও কাম্বাটা কোথায় পেলো? আচ্ছা, আজকে অনেক মুড়ি নিয়ে এসছে, ঘরদোর একদম অগোছালো হয়ে আছে। কেননা একটা করে গোছালে আমাদের মেয়ে আবার সব টেনে টেনে এক জায়গায় করে, গুছিয়ে গুছিয়ে আর পারি না। আর এখানে তো এত জিনিসপত্র সব ওপরে তুলে রাখার মতো তো সেরকম কোনো জায়গা নেই, তাহলে সব নিচেই থাকে। আর ও নিচ থেকে একটা একটা করে সব টেনে বের করে। ওর বাবা ব্যাগে করে মুড়ি টুড়িগুলো সব নিয়ে এসছে, মুড়ির প্যাকেট অনেক মুড়ি কিনেছে, সেগুলো সব আপনাদেরকে দেখাবো পরে ব্লগ ভিডিওতে। তো সেগুলো সব একটা একটা করে মুড়ির প্যাকেট বের করেছে। এই যে গামছা, খেলনা জিনিস, বোতল সব এখানে একদম চোটো হয়ে আছে, ও সব একটা একটা করে টানে। কি করছো? হ্যাঁ, বাড়ি বাড়ি, বাড়িকে বলে বাই বাই। এইখানে বসানো হবে টিভিটাকে, ঘরদোর অগোছালো হয়ে আছে, কিছু করার নেই। ছোট যে টেবিলটা মোটামুটি খালি হয়েছে, এখন এখানে টিভিটাকে রাখা হবে। টিভি এখনো খোলা হয়নি, জাস্ট আজকে পার্সেলটা এসছে, আমরা অনলাইন থেকে কিনেছি। কত দাম পড়েছে, কি পড়েছে সব কিছু বলবো। এখন টিভিগুলো সব সেট করা হোক। কি করছো মাম্মা? এখানে গরম খুব ভালোই পড়েছে, আজকে 29 ডিগ্রি টেম্পারেচার। তো ওকে তো আর ভালো করে টেবিলটা পরিষ্কার করতে হবে, তারপরে জিনিস রাখতে হবে। এমনিতে টেবিলের নিচে যে তাক রয়েছে, সেই তাকে তো পুরো জিনিস একদম ভরা, সব খাবার দাবার রাখা রয়েছে, খাবার দাবারের প্যাকেট রাখা রয়েছে। ঘরে এত জিনিস, ইন্ডিয়া থেকে এত খাবার দাবার এনেছি, মানে এত খাবার দাবার যা বাড়ি থেকে নিয়ে এসেছি, তারপরে এখানে কেনা হয়েছে, ফলে সব কিছু রাখার আর জায়গা হচ্ছে না। এখানে এতগুলো বক্স রয়েছে, তারপরেও আমরা জায়গা কুলিয়ে উঠতে পারছি না।
সবেমাত্র এই এখন খাওয়া দাওয়া হয়েছে, মধু ইউনিভার্সিটি থেকে এসছে, আমরা একটু স্যালাড বানিয়ে খেয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে এই টেবিলে সব মোছামুছি হচ্ছে, ঘরদোর পরিষ্কার করা হচ্ছে। ওর ওই কম্বলটা চাই, কম্বলটা এক্ষুনি নিয়ে এলো, ওর বাবা ওকে এক্ষুনি কম্বলটা দিল। কি করছো মা? কাবা নিয়ে নাচি হচ্ছে, কাবা নিয়ে নাচি হচ্ছে। প্রত্যেকটা জিনিস টেনে টেনে সব ফেলাবে, আবার আমরা সব গুছিয়ে রাখবো। ওই যে যাচ্ছে, কি নেবে মামা? সুতো ওই এটা মাম্মা সুতো দেখাচ্ছে, সুতো। কি কি করছো তুমি? ওই যে একবার করে আসছে, একবার করে যাচ্ছে। কি একবার করে আসছে, একবার করে যাচ্ছে, আস্তে। এই সুতো দুটো আমাদের এখানে লোকাল মার্কেট থেকে মধু কিনে নিয়ে এসছে, কেননা ইন্ডিয়া থেকে যেগুলো নিয়ে এসেছিলাম সেগুলো সব শেষ হয়ে গেছে। আবার এখানে এইরকম মোটা মোটা পুরো একদম এই লাটিনগুলো কিনে নিয়ে এসছে। এই যে আমাদের টিভিটা, 43 ইঞ্চের এই টিভিটা, 43 ইঞ্চের টিভি। এটা আমরা অনলাইনে কিনেছি। দাম কত পড়েছে? 6600। এই যে আজকে আমাদের টিভি কেনা হয়েছে, 43 ইঞ্চির টিভি, অনলাইন থেকে আজকে পার্সেল ডেলিভারি দিয়ে গেল। 43 ইঞ্চির এলইডি টিভি। অনলাইনে অনেকটাই দাম কম পড়েছে, আমরা শপি থেকে কিনেছি, আমাদের রুমে কোনো টিভি ছিল না, তাই আমরা টিভিটা কিনলাম। 43 ইঞ্চির এলইডি টিভি। আমাদের রুমে কোনো টিভি ছিল না, তাই প্রথম টিভি কেনা হলো। মাইক্রোওয়েভ তো আগেই কেনা হয়েছে, এখন টিভিটা কিনলাম। ভারতীয় টাকা এই টিভিটার দাম পড়েছে প্রায় 18,000 টাকা। আর এই টিভিটা আলট্রা এইচডি, খুব ভালো কোয়ালিটির টিভি। আগেকার দিনে তো বাচ্চাদেরকে একটু ভুলিয়ে ভালিয়ে বাইরেটা ঘুরিয়ে খাওয়াতো, কিন্তু এখানে আমরা কোথায় বাচ্চাকে ঘোরাবো? ছাদে তো নিয়ে যেতে পারি না, খুব ঠান্ডা ঝোড়ো হাওয়া দেয়, তাই ঘরের মধ্যেই মাঝে মধ্যে মোবাইল দেখাই। এখন তো বড় হয়ে গেছে, এখন ওই বেবি কার্টুন, তারপরে বাচ্চাদের আরও বিভিন্ন ধরনের যে কার্টুনগুলো হয় সেগুলো দেখতে দেখতে খাবে। ওনাকে আবার খাওয়ানোর সময় ওই একটু করে কার্টুন চালিয়ে দিতে হয়। এখনকার বাচ্চাদের তো এটাই অভ্যেস, সব কার্টুন দেখবে। তাই বাধ্যগত আমরা ভাবলাম যে একটা টিভি কিনি। যেহেতু আমাদের রুমে টিভি ছিল না, বাধ্য হয়েই কিনতে হয়েছে, না হলে টিভি কেনার ইচ্ছে ছিল না, যে ল্যাপটপ থেকে দেখানো যেত। কিন্তু বাচ্চাকে নিয়ে ওই ল্যাপটপ ধরে রেখে খাওয়ানো, কারণ ল্যাপটপে দেখতে গেলে ওই আবার ল্যাপটপকে নিয়ে আসো রুমে, আবার মানে টেবিলে রাখলে দূর থেকে খাওয়াতে গেলে 10 বার ছুটে যাবে, ল্যাপটপে হাত দেবে। নষ্ট হয়ে গেছে এমনিতে দুটো ল্যাপটপ, আমার একটা ল্যাপটপ, মধুর একটা ল্যাপটপ, দুটোই নষ্ট হয়ে গেছে। আর ওর অফিসের প্রফেসরের ল্যাপটপ নিয়ে এসছে, তাই বাধ্য হয়েই আমরা টিভিটা কিনেছি। আমার ওটা সুন্দর সেট করা যাবে না, আমার এই আছে না। ঠিক আছে, আমি এদিকে ধরে রাখছি, ব্যাস না। এই যে এখন এটা আনবক্সিং করা হবে, কাটা দিয়ে কাটা হচ্ছে। আর আমাদের মেয়ে ওই যে দুষ্টুমি শুরু করেছে, ওকে একজনকে দেখতে হবে। আমরা এখানে ক্যামেরা সেট করে দিয়েছি, আর একটা ক্যামেরা হাতে ধরে রেখেছি, কেন ওদেরকে যে ভিডিওটা পাঠাতে হবে সেটা আমরা লং দিকে করছি, রিলস ভিডিও আকারে করছি। দুজনকে ধরতে হবে না? মামা দেখো বাবা কি এনেছে, বাবা কি এনেছে দেখো, দেখো দেখো কি এনেছে বাবা, বাবা কি সুন্দর জিনিস এনেছে দেখো। কি আছে মাইতে? শাকালাকা বুম বুম, শাকালাকা বুম বুম।
বাবা কত সুন্দর জিনিস এনেছে। ওয়াও, এবারে দেখা যাক সবকিছু ঠিকঠাক আছে কিনা। আস্তে আস্তে। ওই ট্রাইপড লাগানোর আগে হ্যাঁ, পাওয়ার অন করতে হবে। অনেকটা বড় তো, পুরো টেবিল জুড়ে হয়ে গেল তো। তো বুঝতে হবে না, ধরতে হবে তো। নতুন তো লাগবে। আগে তো সেট করতে হবে, কিন্তু ওটা দাঁড়াবে কি করে? দাঁড়াবে ট্রাইপড আছে, ওই যে তোমার নষ্ট হবে। ও থাক, পরে দেখছি, ওখানে দেখার মতো কিছু নেই। পুরো টেবিলটা জুড়ে হয়ে গেছে, মানে টেবিলে আর কিছু রাখা যাবে না, অন্য কিছু, ওই একটা ফুলদানি বা অন্য কিছু টুকটাক জিনিস ছাড়া আর কিছু রাখা যাবে না। কোনো রকম স্ক্র্যাচ নেই তো? দেখো পর আগে ট্রাইপডটা কই? ট্রাইপডটা পরে লাগাইতে বলছে। আচ্ছা, দাও, পাওয়ার দিয়ে দেখো। রিমোট এটার মধ্যে থাকতে পারে, এই যে রিমোট। খুলতে হবে তো। মাম্মাম, কি করছো? এই কানে খুঁজবে কলমটাকে। এই যে আমাদের টিভিটা টেবিলে সেট করে দিয়েছি, একটা ফুলদানি রেখেছি। আর এই যে সামনে এটা হলো চালের প্যাকেটটা কিনে নিয়ে এসেছি, এটা সরিয়ে দেবো। এটা জাস্ট কিনে এনে এটা রাখা হয়েছে সামনে। এটা ট্রিনিটি থেকে কিনেছি, ইন্ডিয়ান গ্রোসারি স্টোর থেকে। এই যে 5 কেজি বাসমতি রাইস চালের প্যাকেটটা, এটা পরে সরিয়ে দেবো। আর টিভিটা এখানে সেট করা হয়েছে। এটা ডাইনিং হলে, এখানে আমাদের খাওয়া দাওয়া হয়, বাচ্চাকে নিয়ে বসা যায়, খেলাধুলো করে। মেয়ের খেলনাপাতি রয়েছে সব এখানে। এখানে আমাদের ফ্রিজও রয়েছে এক সাইডে, আর এক সাইডে এই টিভি টেবিল, আর সামনে আমাদের ওয়াশরুমটা রয়েছে, আর এই সামনের দিকটা কিচেন রয়েছে। বেশ সুন্দর লাগছে, অনেকটা বড় সাইজের টিভি। কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আজকের মতো টাটা।